সাংবাদিকবৃন্দ, সালামু আলাইকুম। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে আদিবাসী শব্দের ব্যবহার গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে আদিবাসী শব্দের ব্যবহারে গভীর ষড়যন্ত্র অংশ। আমরা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ গভীর উদ্বেগের সাথে ক্ষোভ প্রকাশ করছি। সম্প্রতি গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশকৃত প্রতিবেদনে দেশের সংবিধান ও প্রচলিত আইন লঙ্ঘন করে আদিবাসী শব্দ ব্যবহার করা হয়েছে। আমরা মনে করি এটি বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি সুদূর প্রসারী ষড়যন্ত্র, যার মূল লক্ষ্য পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। গত 5 আগস্ট 2024-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তার প্রেক্ষিতে আমরা আশা করেছিলাম দেশ বিরোধী সকল ষড়যন্ত্র বন্ধ হবে। কিন্তু দুঃখজনকভাবে দেশের কিছু কুচক্রী মহল এবং সমতলের বাম ঘরানার সুশীল নামধারী ষড়যন্ত্রকারীরা আদিবাসী ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে দেশের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। গণমাধ্যমে এই শব্দের ব্যবহার সাংবিধানিক স্বীকৃতি আদায় এবং চূড়ান্তভাবে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার এই ভয়ঙ্কর পরিকল্পনা অত্যন্ত সুগঠিত। 2005 সাল থেকে সকল সরকার বাংলাদেশ ট্রাইবাল জনগোষ্ঠীকে আদিবাসী বলে আখ্যা দেওয়ার জন্য একের পর এক প্রজ্ঞাপন ও নির্দেশনা জারি করেছে। আদিবাসী বিষয়ক জাতিসংঘের ঘোষণাপত্র বাংলাদেশ স্বাক্ষর না করলেও বর্তমান সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে 194 পৃষ্ঠার প্রতিবেদনে 113, 146, 147 ও 148 পৃষ্ঠায় আদিবাসী শব্দের ব্যবহার করেছে। কমিশনের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ গত শনিবার 22 মার্চ দুপুরে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট জমা দেয়া ও প্রতিবেদনে আদিবাসী শব্দ ব্যবহার করেছেন, যা অত্যন্ত নিন্দনীয়। যদিও কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি 2 শাখা 19 জুলাই 2022 তারিখে প্রচারিত এক প্রজ্ঞাপনে গণমাধ্যমগুলোর প্রতি জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রস্থ তথ্যের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে বাংলাদেশের সংবিধান 5ম সংশোধনীতে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ছোট ছোট সম্প্রদায় গোষ্ঠীগুলোকে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী বলে আখ্যায়িত করেছে। বর্ণিত অবস্থায় 9 আগস্ট 2022 তারিখে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত টকশোতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষজ্ঞ এবং সংবাদপত্রের সম্পাদক সহ সুশীল সমাজের অন্যান্য ব্যক্তিবর্গকে বাংলাদেশের ক্ষেত্রে আদিবাসী শব্দটি ব্যবহার না করার বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা সম্পর্কে প্রচারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই ধরনের আরো অনেক সরকারি প্রজ্ঞাপন থাকার পরেও গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্টে বিভিন্ন স্থানে আদিবাসী শব্দ ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আমরা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এর তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের 99% বেশি মানুষ বাঙালি, বাকি আনুমানিক 0.5% ক্ষুদ্র নৃগোষ্ঠী, যাদের মধ্যে চাকমা, মারমা, ত্রিপুরা, খ্যাং, মোড়ল, লুসাই সহ বিভিন্ন সম্প্রদায় রয়েছে। জাতিগতভাবে আমরা বাঙালি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী হলেও আমাদের সামষ্টিক পরিচয় আমরা সবাই বাংলাদেশি। কিন্তু নিজ জাতি ও বাংলাদেশি পরিচয় বাদ দিয়ে কুচক্রী মহল, বিদেশি এনজিও, ভারতীয় স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় আদিবাসী শব্দ ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, এদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের জন্য জরুরি। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এই ঐতিহাসিক তথ্যজাতি গবেষণা অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ তাদের নিজ নিজ যে জাতিসত্তার পরিচয় আছে সেই জাতিসত্তার পরিচয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠী দেশের ভূমি সন্তান বা আদি বাসিন্দা নয়। ঐতিহাসিক তথ্য অনুযায়ী তারা মূলত পার্শ্ববর্তী বার্মা, তিব্বত, ত্রিপুরা, মিজোরাম, মঙ্গোলিয়া, চীন থেকে বিভিন্ন সময়ে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগের কারণে বিতাড়িত হয়ে অভিবাসী হিসেবে এদেশে বসতি স্থাপন করেছে। অনেক চাকমা, মারমা পণ্ডিত যেমন সুগত চাকমা, সিনচাই চাকমা তাদের বিভিন্ন লেখায় এই সত্য স্বীকার করেছেন। প্রিয় সাংবাদিক বৃন্দ, নানা ষড়যন্ত্রের মাধ্যমে আদিবাসী স্বীকৃতি নিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু ব্যক্তি সমতলের বাম ঘরানার সুশীল নামধারী কতিপয় ষড়যন্ত্রকারী এত মরিয়া হয়ে ওঠার কারণ কি? আমরা বলছি এর কারণ হলো পূর্ব তিমুর, দক্ষিণ সুদান ও জিবুতির নেই আদিবাসী স্বীকৃতির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র করার সুদূর পরিকল্পনা। আমরা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের পক্ষ থেকে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশকৃত প্রতিবেদনে আদিবাসী শব্দ ব্যবহারের
প্রত্যাহার জানাচ্ছি এবং আদিবাসী শব্দের যে ব্যবহার হয়েছে তা প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য অনতিবিলম্বে দাবি জানাচ্ছি।